হরে কৃষ্ণ 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 বলতে বলতে আমার দিকে ছুটে ছুটে আসছে। আমাকে আমার আমার কিছু ব্যতিব্যস্ত করে তুলেছে সখা। রুখিনি, আমাকে যে একবার সখার কুটিরে যেতে হবে। তোমার এত আনন্দ কিসে প্রভু? আমাকে একবার সখার কুটিরে যেতে হবে। সখা দেখো দেখো, সখা কেমন ভাবে পাহাড় পর্বত নদী নালা পেরিয়ে এদিকে ছুটে ছুটে আসছে। কিন্তু রুখিনি, সখা যে তার স্ত্রী পুত্রদেরকে আমার উপর সঁপে দিয়ে এখানে আসছে। আমাকে তো একটিবার তার কুটিরে যেতে হয়, তাদেরকে দেখতে হবে। প্রভু, সখা আসছে, এতদিনে তারা আসার সময় হলো প্রভু। আমি জানি সখা খুব বেশি দিন আমার নিকটে না এসে থাকতে পারবে না। সখা আসছে এ বড় আনন্দের কথা। কিন্তু আমাকে যে একবার সকাল কুটিরে যেতে হবে। চলো একবার সকাল কুটিরে যাই। তাই দাও প্রভু, তুমি দিলে সে দুহাত করে গ্রহণ করবে প্রভু। তুমি তাই দাও প্রভু, তাই দাও। আমি জানি তাই বলে জিজ্ঞাসা করে জেনে নিন দ্বারকার পথটা কোন দিকে। ওহে ভদ্র, শুনতে পাচ্ছ? কিছু বলছে? হ্যাঁ, আপনাকেই বলছি। বলছি দ্বারকায় যাওয়ার পথ বলতে পারেন? দ্বারকায় যাবেন? হ্যাঁ, তো অনেক দূর। অনেক দূর, তবু আমি যাবো। পাহাড় পর্বত নদী সবই মিলে আপনাকে যেতে হবে। হ্যাঁ, সে হোক, আমি যেতে পারবো। তুমি হয় পথ বলে দাও না। আপনার কি কিছু গাড়ি আছে? ঘোড়ার গাড়ি? আমি যে ভিকিরি গো, আমি কোথায় ঘোড়া গাড়ি পাবো? আমি ঠিক পদপুরে যে চলে যাবো। গাড়ি যাবার স্বাদ হয়েছে, দ্বারকায় যাবে। ওই পথে চলে যান। হোক দূর, তবু যে আমায় যেতেই হবে। অনেক উপকার করলেন ভাই, আসি। হরে কৃষ্ণ হরে